নমস্কার, অ্যাস্ট্রোইজ ড্রিমে সবাইকে স্বাগতম। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে নেমে আসতে পারে এক ভিন্নধর্মী আবহ। আবেগের উত্থান পতন, আচরণে অনিশ্চয়তা এবং পারিবারিক টানাপোড়েন সব মিলিয়ে এই সপ্তাহে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা হয়ে উঠতে পারে চ্যালেঞ্জের। তবে চিন্তার কিছু নেই, সঠিক পদক্ষেপ, সংযম এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আপনি এই সপ্তাহটিকে এক নতুন উপলব্ধির সময় করে তুলতে পারেন। চলুন শুরু করা যাক মেষ রাশির এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের এক পূর্ণাঙ্গ জ্যোতিষ বিশ্লেষণ। প্রথমত প্রেমের জীবনের সার্বিক অবস্থানে যদি আমরা আলোকপাত করি, তো এই সপ্তাহে মেষ রাশির প্রেমজ জীবনে আবেগের অতিরিক্ত অস্থিরতা প্রকট হয়ে উঠতে পারে। এটি এমন এক সময় যখন চন্দ্র থেকে পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি আপনার মানসিক স্থিরতা এবং আবেগ নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে পারে। আপনি যার সঙ্গে আবেগগতভাবে যুক্ত তার প্রতি আচরণে অনিশ্চয়তা, মুড সুইং কিংবা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পরিস্থিতি আপনার প্রেমিক বা প্রেমিকার মনে বিরক্তি বা মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে। আপনার প্রেমের সম্পর্কের মধ্যে যদি আগে থেকেই কোনো সংবেদনশীল বিষয় বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সপ্তাহে তা আরো বাড়তে পারে। আপনি হয়তো কিছু কথা ভুল সময়ে বলে ফেলতে পারেন কিংবা এমন কিছু কাজ করতে পারেন যা আপনি ইচ্ছাকৃত করেননি, তবুও প্রিয়জনের মনে আঘাত লাগতে পারে। বিশেষ করে 11 ও 13 জুনের সময়টি একটু সংবেদনশীল, যখন গ্রহত্ব প্রভাব প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ, নিরাপত্তাহীনতা কিংবা অনভিপ্রেত নীরবতা সৃষ্টি করতে পারে। এই সময়টিকে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা ও আন্তরিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ধৈর্য ধরেন, নিজের আবেগকে পর্যবেক্ষণ করেন এবং অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব। শুভ সময়ে একান্তে কথা বলার মাধ্যমে অনেক ভুলভ্রান্তি কাটানো সম্ভব হবে। কি ধরনের সমস্যা দেখা দিতে পারে চলুন যদি একটু দেখে নেই। তো এই সপ্তাহে মেষ রাশির প্রেমজ সম্পর্কগুলিতে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তার মূল কেন্দ্রবিন্দু হলো আচরণগত বা খামখেয়ালিপনা এবং অসাবধানতার ব্যাপারগুলো। চন্দ্র থেকে পঞ্চম ঘরে কেতুর অবস্থান এমন এক গ্রহগত পরিবেশ তৈরি করে যেখানে আপনি নিজের অজান্তেই এমন কিছু করে ফেলতে পারেন যা প্রিয়জনের মনে সন্দেহ, রাগ কিংবা বিরক্তির জন্ম দিতে পারে। যেমন ধরা যাক, আপনি হয়তো ব্যস্ততার বা মানসিক দুশ্চিন্তায় প্রিয়জনের ফোন বা মেসেজে সাড়া দিতে দেরি করে ফেললেন কিংবা তার কোনো গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলেন। এইসব ছোট ছোট ঘটনা কিন্তু এই সপ্তাহে বড় ধরনের ভুল বোঝাবুঝির রূপ নিতে পারে। তাতে করে আপনি আহ উদাসীন বা অবহেলার মনোভাব দেখাচ্ছে বলে প্রেমিক প্রেমিকার মনে হতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ব্যস্ততা, অপরিচিত কারোর সঙ্গে ঘনিষ্ঠতা ইত্যাদি বিষয় নিয়েও প্রিয়জন সন্দেহ পোষণ করতে পারে। আর এই ধরনের সন্দেহ যদি অপরাধবোধ বা যুক্তির পরিবর্তে ক্রোধের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সম্পর্ক অস্থির হয়ে পড়তে পারে। যার নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি একটি পরীক্ষার সময়। আর পুরনো সম্পর্কের যদি দীর্ঘদিনের অন্ধবিশ্বাস বা দুঃখ জমে থাকে, তাহলে তা এই সপ্তাহে হঠাৎ বিস্ফোরণের রূপ নিতে পারে। এক্ষেত্রে সাবধান একটাই হতে হবে, নিজেকে পর্যবেক্ষণ করুন, খোলাখুলি কথা বলুন এবং ভুল বুঝলে তা স্বীকার করে নিন। অহংকার বা আমি ঠিক মনোভাব এই সময় বিশেষ ক্ষতিকর হতে পারে। দাম্পত্য জীবনের সম্ভাব্য প্রভাব নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো দাম্পত্য জীবনে এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যারা সম্প্রতি পারিবারিক কলহ বা দাম্পত্য কলহের সম্মুখীন হয়েছেন। যেমন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থেকে চতুর্থ ঘরে কেতুর উপস্থিতি পরিবারের মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। তার প্রভাব সরাসরি আপনার বৈবাহিক সম্পর্কেও পড়তে পারে। দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো বোঝাপড়া ও মানসিক সমর্থন, কিন্তু এই সপ্তাহে আপনাদের মধ্যকার ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় হয়ে দেখা দিতে পারে। যেমন স্ত্রী বা স্বামী উভয়ের কেউ যদি পেশাগত চাপ বা মানসিক উদ্বেগে ভোগেন, তবে তা পরিবারে কথা কাটাকাটি বা অপছন্দনীয় আচরণের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এছাড়া পরিবারে অন্য সদস্যদের সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব থাকলে সেটিও দাম্পত্য জীবনে উত্তেজনা ও দুঃখের কারণ হতে পারে। বিশেষ করে মা বাবার সঙ্গে কোনো সমস্যা থাকলে তার ছায়া জীবন সঙ্গীর উপরে পড়ার সম্ভাবনা বেশি। এই সময়টিতে পরস্পরের প্রতি সহানুভূতি রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় মানসিক দূরত্ব বাড়তে পারে এবং সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়বে। তবে এই সময় একসাথে কিছু সময় কাটানো, কোনো আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া কিংবা একান্তে কিছু কথা বলা সম্পর্ক মেরামতের পথ করে দিতে পারে। শুধু নিজের কথা না ভেবে জীবন সঙ্গীর মানসিক অবস্থাও বোঝার চেষ্টা করলে সম্পর্ককে সহজে রক্ষা করাও সম্ভব হবে। সম্পর্ক রক্ষার কিছু উপায় যদি আমরা বলি, তো এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপায় হলো আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতা। আপনি যদি নিজেকে পর্যবেক্ষণ করেন, নিজের আচরণ ও কথাবার্তাকে বিনীত ও সংযত রাখেন, তাহলে
সম্পর্কের যে কোনো রকম জটিলতা অল্পেই সমাধান করা সম্ভব। প্রথমত, এই সপ্তাহে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মেনে চলা উচিত তা হলো অহংকার বর্জন করা। সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, বোঝাপড়া এবং দায়িত্ববোধও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি আমি কেন আগে কথা বলবো কিংবা আমি তো ঠিক এই মানসিকতা নিয়ে চলেন, তাহলে সম্পর্ক আরো জটিল হতে পারে। দ্বিতীয়ত, খোলামেলা আলোচনা করুন। আপনি যদি কোনো বিষয়ে কষ্ট পান কিংবা বিরক্ত হন, তা মনে রেখে অথবা তা মনে রেখে না রেখে সরাসরি বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা এড়ানো সম্ভব হয়। আপনার অথবা আবার প্রিয়জনের কথাও মন দিয়ে শুনুন, কারণ প্রত্যেককে বোঝার অপেক্ষা করে, বিচার নয়। তৃতীয়ত, কিছুটা সময় নিজের জন্য রাখুন। মানসিক চাপ কমলে নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এই সময় ধ্যান, প্রার্থনা বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। চতুর্থত, সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান খুবই জরুরি। কেউ যদি অনুভব করেন যে তিনি অবহেলিত বা অপমানিত হচ্ছেন, তাহলে ভালোবাসা থেকেও দূরত্ব তৈরি হয়। সুতরাং সদ্ব্যবহারই হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। শুভ পরামর্শ এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো নিজেকে শুধরানোর চেষ্টা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা। এজন্য আপনি জ্যোতিষীয় একটি সাধারণ কিন্তু কার্যকরী প্রতিকার নিতে পারেন, যেমন ওম কেতবে নমঃ মন্ত্রটি প্রতিদিন অন্তত 43 বার জপ করুন। এটি কেতুর প্রভাব হ্রাস করবে এবং আপনার মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। এছাড়া কিছু সময় নির্জনে কাটান, প্রকৃতির মাঝে একাকী হাঁটা, নিজের অনুভূতি লেখা, ধ্যান ইত্যাদির মাধ্যমে আপনি নিজের সঙ্গে পুনর্সংযোগ স্থাপন করতে পারবেন। এতে করে আপনার আচরণে ভারসাম্য আসবে। আপনার প্রিয় মানুষ বা জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান, তবে সেটা বিনয়ের সঙ্গে, কোনো চাপ বা আলোচনা ছাড়াই। কখনো কখনো নীরব উপস্থিতি কথার চেয়ে বেশি কাজ করে। সেই সময়টুকুতে বোঝার সুযোগ দিন এবং বোঝার চেষ্টা করুন। একান্তে বসে নিজেদের সম্পর্কে ভাবুন, আপনি কি চাইছেন এবং কিভাবে সেই চাওয়াকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। সময় নিন, ভুল শোধরান, ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। এই সপ্তাহটি আসলে এক গুরুত্বপূর্ণ উপলব্ধির সময়। নিজের ভেতরে আলো ফেলুন, সম্পর্কের প্রতি শ্রদ্ধা রাখুন, তবেই সম্পর্ক রক্ষা পাওয়া সম্ভব। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।